এই যুক্তিবাদী মানুষ যাতে তৈরি না হয়, মানুষের যে দ্বিসত্তার অধিকারী মানুষ, তার একটা সত্তাকে কেটে কুত্তার মতো ব্যবহার করো, চটি চাটা ব্যবহার করো। আমার কষ্ট হয়, ওনার বাবা আমার মাস্টারমশাই ছিলেন, ওরকম নিরাবরণ লোক আমি দেখেছি। মুখ্যমন্ত্রী মানে চেয়ার না মানুষ। চেয়ার হয় তাহলে তো তৃতীয়, ও তো কোনো সত্তাই নেই। আর মানুষ হলে তার একটা সত্তা। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। এক অদ্ভুত পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে রাজ্য। শিক্ষাপ্রার্থীরা বা চাকরিহারারা রাত ভোর কালকে জেগে বসে থাকলেন এসএসসি ভবনের পাশে। ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী একটু আগে একটি প্রেস কনফারেন্স করলেন। তিনি ফের এই একই বুলি, মুখ্যমন্ত্রীর উপর ভরসা রাখুন। ৩ বছর অতিক্রান্ত এই চাকরি জট, কোন দিকে যাচ্ছে পরিস্থিতি, ঠিক কতটা ব্যথিত করে তাকে, এ বিষয়ে কথা বলতে এই সময় আমাদের সঙ্গে উপস্থিত আছেন নাট্য ব্যক্তিত্ব, অভিনেতা প্রদীপ ভট্টাচার্য। দাদা, প্রথমেই দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। এই যে বর্তমান পরিস্থিতিটা দেখছেন, কতটা কষ্ট দিচ্ছে আপনাকে? কোনো কষ্ট দিচ্ছে না। আমি আরো ভয়ঙ্কর জায়গার ইতিহাসকে পড়ে এই কথাটা বলছি। এখন আমার আর ভয় লাগে, ইন্ডিভিজুয়াল আমার ভয় লাগছে না। তোমরা হয়তো ছোট ছোট আবেগগুলোকে গুরুত্ব দিচ্ছ, কিন্তু আমি সেই জায়গায় না গিয়ে আমি কতগুলো ঐতিহাসিক জায়গার ভিত্তিটা বলতে চাইছি। সেটা হচ্ছে যে, মনে করে দেখো, হর্ষবর্ধন এই মানে ত্রিবেণী সঙ্গমে সবকিছু দান ধ্যান করে নিঃস্ব হয়েছিলেন। সেইখানে তোমার এবার চরম হাইপে কোটি কোটি লোককে দূষিত জলে চান করতে বাধ্য করেছে গভর্নমেন্ট। এবং শুধু তাই না, গোটা নালন্দা যে এডুকেশন সিস্টেম গড়ে তুলেছিল সারা পৃথিবীর বুকে, এবং যার কেন্দ্রবিন্দু ছিল বিহার, যেখান থেকে শিক্ষা সমস্ত এশিয়ান এবং ইউরোপে ছড়িয়ে পড়েছিল, তাকে ধ্বংস করেছিল এই সনাতন হিন্দু নামী কতগুলো ওই আচার্য, কি সব, হ্যাঁ। এবং এই বুদ্ধিস্টদের এমন করে কতল করা হয়েছিল যে সেই বুদ্ধিস্টদের পাওয়া যায় বার্মাতে, চীনে, জাপানে, এবং তিব্বতে, এবং এইদিকে শ্রীলঙ্কাতে, এবং তারা দেশ ছাড়া। এবং আলটিমেটলি বিহার সেই শিক্ষার যে কেন্দ্রভূম ছিল, সেইখানে পরবর্তীকালে তিল তিল করে তাদের সংস্কৃতি ধ্বংস করে, শিক্ষার গোড়া কেটে হিন্দু সনাতনীরা শাসনের নামে বুদ্ধিহীন কতগুলো জড় বিহারি তৈরি করেছিল, যাদেরকে আমরা বলি মুটে, মুজুর, দলিত, এই বিহারকে। তো সেই রকম পশ্চিমবঙ্গকে কোনোদিন সনাতন হিন্দু ধর্ম সোজা করতে পারেনি, কারণ এইটা মিশ্র কালচারের বাংলা। এখানে ওই জন্যে রেনেসাঁ হয়। তাই এই রেনেসাঁর গোড়া কাটতে চাইছে এদের কাছে চৈতন্যদেব, রামকৃষ্ণ, বিবেকানন্দ, এরা কেউ নয়। সেই ধর্মও কিন্তু শিক্ষার সঙ্গে যুক্ত। ভালো করে লক্ষ্য করে যদি দেখো, রামকৃষ্ণ মিশন সেখানে কিন্তু শিক্ষার আলয় তৈরি করে গেছেন। তিনিও ধর্মীয় মানুষ ছিলেন। তাহলে শিক্ষার জটটা কেটে দিলে, ওই নেলসন ম্যান্ডেলার কথায়, কোনো বন্দুক লাগে না, কোনো কামান লাগে না একটা সভ্যতা জাতিকে ধ্বংস করতে, যদি তার শিক্ষার জটটা কেটে দেওয়া হয়। আর শিক্ষার জ্বর যদি কেটে দেওয়া হয়, সে সভ্যতা আহিস্তা আহিস্তা মৃতবৎ হয়ে পড়ে থাকে। তখন তার সংস্কৃতি, ভাষা কিচ্ছু থাকে না, খাদ্যাভ্যাস পর্যন্ত বদলে যায়, পোশাক পরিচ্ছদ ছেড়ে দাও। তাহলে সেই রকম বাঙালিকে এই সনাতনী হিন্দু ধর্মের লোকেরা, না হলে এরা শিক্ষা না থাকলে বোধহীন কিছু মানুষকে শাসন করা, বিশ্বাস, মাদুলি, গ্রহ, নক্ষত্র, অমুক দিয়ে বেঁধে ফেলা সহজ, যুক্তিবাদী মানুষ
তৈরি হবে না। এই যুক্তিবাদী মানুষ যাতে তৈরি না হয়, মানুষের যে দ্বিসত্তার অধিকারী মানুষ, তার একটা সত্তাকে কেটে কুত্তার মতো ব্যবহার করো, চটি চাটা ব্যবহার করো। ফলে তোমার হয়তো একজনের জন্যে হয়তো বলছে আমার কিডনির জন্য এত পয়সা, তোমার হয়তো শোক ওইটা উতলে উঠছে, কিন্তু আমি বুঝতে পারছি, এটা আমার ব্যক্তিগত ধারণা, গোটা বাঙালি সমাজকে, তার যে মেধাযুক্ত সমাজ, বুদ্ধিদীপ্ত সমাজ, তাকে প্রশ্নহীন আনুগত্যের স্তরে নিয়ে যাবার জন্যে আমি কোনো পার্টির ইয়েকে বলছি না, সেই সনাতনী যে ভাবনা সেইখানে নিয়ে যাওয়ার, পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। এটা যদি আজকে বাঙালি বুঝতে না পারে, তার ভেতরে যদি সেই কান্নাটা না আসে, তাহলে আমাদের যে জায়গায় চলে যাব, আলটিমেটলি ওই উড়িষ্যা থেকে দেবদা ভাসিয়ে ওই দীঘাতে প্রতিষ্ঠা করতে হবে, যার হাত নেই, পা নেই, আহ, আহ, একটা কাষ্ঠখণ্ড এসে মন্দির হবে, এবং তার পয়সাতে আমাদের খেতে হবে। এই জায়গায় রাজ্য, রাষ্ট্র, তার প্রতিভু, দালাল সব মিলে এই চক্রান্ত করছে। এখনো যদি আমাদের সংস্কৃতি জগতের লোকেরা এই সত্যটা বুঝতে না পারে, তার থেকে বড় দুর্ভাগ্য আর কিছু হতে পারে না। আপনি সংস্কৃতি জগতের কথা বললেন, সংস্কৃতি জগতে তাবড় একজন ব্যক্তিত্ব, আপনারা দীর্ঘদিন নাটক করেন, ব্রাত্য বসু এরা যে শিক্ষামন্ত্রী, আপনি শিক্ষা নিয়ে এই কথা আমরা বললাম, খারাপ লাগে ব্রাত্য বসুর এই ভূমিকাটায়? আমার কষ্ট হয়, ওনার বাবা আমার মাস্টারমশাই ছিলেন, ওরকম নিরাবরণ লোক আমি দেখিনি। হয়তো জীবনে অনেক কিছু পাননি, হয়তো ভাইস চ্যান্সেলর হননি, কিন্তু হয়তো তার মধ্যে দুঃখ ছিল হয়তো, কিন্তু প্রকাশ করেননি আনুগত্যের জায়গা থেকে, বিদ্যের জায়গা থেকে। হ্যাঁ, ফলে উম, আমি খুব একটা আশ্চর্য হয়ে পড়ি না হঠাৎ করে যে এটা হয়, কারণ এই শিক্ষাটাকে টার্গেট করেছে। দেখো, অদ্ভুত, প্রথমে চোর বানিয়েছে এবং চোরেদের সাম্যবাদ ফিরিয়ে দেবে, এর ওপরে 12 বছর আগে আমি একটা নাটক খসড়া করেছিলাম, চোরেদের সাম্যবাদ। হ্যাঁ, যে চোরেদের ইনস্টিটিউট হবে, কি করে চুরি তৈরি করা যায়, তার প্রাইমারি স্কুল তৈরি হবে, সেকেন্ডারি স্কুল তৈরি হবে, কলেজ হবে, এবং স্পেসিফিক তোমার টেকনোলজির কাজ হবে, চোরেরা করবে সব, এবং আপামর মানুষ চোর, এর বাড়িতে ও চুরি করে, ওর বাড়িতে ও চুরি করে। এই ভারসাম্য, অর্থনীতির ভারসাম্যটা এইভাবে ওরা কাজে লাগাবে। মানে তুমি আমার বাড়িতে চুরি করলে, হ্যাঁ, আমি ওর বাড়িতে চুরি করলাম, তাহলে অর্থনৈতিক ভারসাম্যটা থাকলো, অর্থটা অন্য জায়গায় গেল না। আর যারা এদেশের টাকা লুণ্ঠন করে অন্য দেশে নিয়ে গেছে, আমার আইটি সেক্টর দিয়ে এমন চোরে পরিণত করব, তারা হাইজ্যাক করে ওই সম্পদ আমার দেশে ফিরিয়ে আনবে। এরকম ভাবে একটা নাটক আমার মাথায় উঠেছে, মানে খসড়া করা আছে, কিন্তু যাই হোক, দুর্ভাগ্য আমি সেই নাটকটা প্রডিউস করতে পারিনি। মুখ্যমন্ত্রী বলছেন ওনার উপরে ভরসা রাখুন, এতগুলো বছর হয়ে গেছে, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, ভরসা রাখা যায়? কে মুখ্যমন্ত্রী? বলছেন ভরসা? মানুষ, মানুষ মানে মুখ্যমন্ত্রী চেয়ার না মানুষ? মুখ্যমন্ত্রী স্বয়ং বলছেন মাইকে, ক্যামেরা নিয়ে। না না, আমি জিজ্ঞেস করছি মুখ্যমন্ত্রী মানে চেয়ার না মানুষ? যদি চেয়ার হয় তাহলে তো তৃতীয়, ও তো কোনো সত্তাই নেই। আর মানুষ হলে তার একটা সত্তা, এখন দ্বিসত্তার অধিকারী তিনি নন, এটুকুই আমার বলা। আমি জানি না এই কথাটা কিভাবে অন্যান্য, আরে এইসব বুদ্ধিজীবী টিভি তোমরা ব্যবহার করো, আমার ঘেন্না লাগে, জানো, মনে হয় কেউ ওই ওপর থেকে সেই কাকে পায়খানা করে দিলে যেরকম একটা গা ঘিনঘিনে হয় না, বুদ্ধিজীবী টিভি বললে ওরকম মনে হয়।
মানুষ বলো না তোমরা, না মানুষ থাকলে জানো একটা সম্ভাবনা থাকে, তার মনুষ্যত্ব বৃদ্ধি হবে। আর যদি দ্বিসত্তার একটা কেটে দেয়া হয় তাহলে ওই পশুত্বে পরিণত হওয়া। এইটা বঙ্গ কে খুব সুকৌশলে এই কাণ্ডটা ঘটানো হচ্ছে। এইটার থেকে এটা আমার উপলব্ধি। আমি ভয়ঙ্কর ভয়ঙ্কর মানে এখন আমার চোখ দিয়ে জল বেরোয় না, সত্যি বলছি, জল জল শুকিয়ে গেছে। আমার শেষ একটা প্রশ্ন থাকবে, আমাদের বয়স যখন আপনার কাছাকাছি যাবে, আপনার বয়সের কাছাকাছি যাবে, বাংলাটা ঠিক কোথায় গিয়ে পৌঁছাবে ভাবলে আটকে ওঠেন আপনি? বললাম যে ওই যে বিহার শব্দটা বললাম না, বড় বড় বাজারে আগত মুটে বাঙালি ইয়ে টানবে, হ্যাঁ, যে সেইটার শক্তিও তো নেই। বিহারিদের আছে, রোদ জলে পুরে শক্তিটা আছে ছাতুকে, হ্যাঁ, ওই ওই তারা তো আমরা বুদ্ধিজীবী বলি না, ব্যঙ্গ করে বলি মুটে মজুর। এর জন্যই বিহারিদের জন্ম। আর উড়িয়াদের জন্ম হচ্ছে রান্না করার লোক, উড়ে। আমরা ব্যঙ্গাত্মক ভাষায় বলতাম, আজকে বাঙালিদের জায়গাটা হবে ভারতবর্ষে ওই ব্যঙ্গাত্মক জায়গায়। এইটা আমাকে কষ্ট দিচ্ছে। এইটা এইটা চলে যাবে জানো। আমার আমার কিচ্ছু নেই অন্তত ওই, কিন্তু শিক্ষাটা ছিল, শিক্ষাটা দিয়ে আমি বিচার করতে পারতাম, বোধ তৈরি করতে পারতাম। আমি ওই 26টা জেলের লাইফারকে আমি বোধ দিয়ে, বিচার বোধ দিয়ে তাদেরকে কত দূর নিয়ে গেছি ভারতবর্ষে। আমি এখন মনে হয় যে কেন 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 গেলাম। আমি তো তাদের ওই রিহ্যাবিলিটেশন দিতে পারবোই না, ওইটার জন্য কষ্ট হয় আমার। আমি সত্যি বলছি, আমি আর থিয়েটারের মধ্যে কোনো পজিটিভনেস দেখি না। আমি করে যাচ্ছি, লোকে আমাকে চিনছে, সিনেমা দেখছে, চিনছে, বাস দ্যাটস অল। আমি মানে হয়তো বোধহয় আমি মারা গেছি, আমি শারীরিক একটা সত্তা নিয়ে বোধহয় বেঁচে আছি, আমি জানি না আমি কি। সত্যি আক্ষেপ, খেদোক্তি, খারাপ লাগা, যন্ত্রণা, কষ্ট কিভাবে ব্যাখ্যা করবো আমি জানি না প্রদীপদার কথাগুলো, বাট এটা বাস্তব। আজকে কিছুদিন পরে আমাদের এই শিক্ষকদের দেখে কেউ প্রণাম করার আগে আগে জিজ্ঞাসা করবে আপনি যোগ্য না অযোগ্য। এই প্রশ্নটা আত্মসম্মানের প্রশ্ন। টাকা পাচ্ছেন কি পাচ্ছেন না অনেক পরে আসে, শিক্ষকতা আসে আত্মসম্মান বোধ থেকে। আমি সমাজ গড়ছি, ছাত্র গড়ছি, সেই গড়ার জায়গাটাই আজ ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। বিশ্বাসের প্রশ্নে উঠে গেল অসংখ্য প্রশ্ন। প্রদীপদা যেরকম বললেন, আমরা হয়তো বিহারীদের মতো মুটে বইতে পারবো না, কি পারবো আমরা, কি রেখে যাব বলুন তো? প্রশ্ন থাকলো আপনাদের জন্য। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরও।